কুষ্টিয়া কুমারখালীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী। মতবিনিময় সভায় জেলা বিএনপির নেতা শেখ সাদী বলেন, দীর্ঘ নির্বাসিত জীবন সত্ত্বেও যিনি জনগণের কাছে আগামী নতুন বাংলাদেশের কাণ্ডারি হিসেবে সুপরিচিত, তার নাম তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাবা বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম, যার ১৯ দফা ছিল দেশের রাজনৈতিক দর্শনে এক অনন্য স্বাক্ষর। তিনি আরও বলেন, রাজনৈতিক করি ৩০ বছর ধরে। যারা আমাকে হাইব্রিড নেতা বলে, তারা আমার রাজনৈতিক বিষয় না জেনে মন্তব্য করে। আমরা যারা বিএনপি দল করি, তারা তারেক রহমানের নির্দেশনার মতো কাজ করছি। যারা দলের নির্দেশনা মানে না, তারা বিভ্রান্ত ছড়াচ্ছে। বিএনপি একটি বড় দল হওয়ায় দলের মধ্যে কিছুটা মতপার্থক্য থাকবেই। আগামী সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলার সব আসনেই বিএনপি বিজয়ী হবে বলে তিনি তার ব্যক্ত প্রকাশ করেন। আমি যে পরিবার থেকে আসছি, কষ্ট কি জিনিস আমি কিছু বুঝি। এই জন্য আমি আরো ১৫ বছর আগের থেকেই এই এলাকার মানুষের কষ্টে যারা আছে তাদের জন্য কাজ করতেছি। কি কি কাজ? যেমন আমাদের এখানে যারা বিএনপির নেতা কর্মীরা আছে, যারা কষ্টে আছে, বা এই যেমন আমাদের নতুন ভাই মারা গেছে, তার ছেলেটাকে আমি চাকরি দিয়েছি। রশিদুল ভাই মারা গেছে, তার ছেলেটাকে চাকরি। এইভাবে আমি খুঁজে খুঁজে দেখছি যে বিএনপির আদর্শ যে পরিবারগুলো যারা দুর্বল, যারা নির্যাতিত, সেসব পরিবারে আমি ঢুকে গেছি। এটি আরো ১৫ বছর আগে থেকে করতেছি। আমি বললাম কি, কোন সেক্টরে আমার হাত নেই। জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশ খুব তাড়াতাড়ি একটা উন্নয়নের লাইনে উঠে যাবে এবং এই দেশ একটি খুব ভালো পর্যায়ে চলে যাবে। ১৮ জুন বুধবার সন্ধ্যা ৭টার সময় কুমারখালী বাস স্ট্যান্ড সংলগ্ন তার দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি প্রত্যাশা ও পরামর্শ তুলে ধরেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোহাম্মদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন, জগন্নাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুনা রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন।